সকলকে শুভেচ্ছা জানাই। আপনাদের ইনসাফ টিভি পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের যখন গোষ্ঠীদ্বন্দ্ব, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে মারছে এমনটি খবর আমরা পাচ্ছি। আরাবুল বাহিনী এবং শওকত বাহিনীর মধ্যে একটি দ্বন্দ্ব চলছে, আর সেই সুযোগটা নিয়ে কিন্তু আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বিজেতা নওশাদ সিদ্দিকী বা ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব একেবারে বাড়ির পাশে, আরাবুল ইসলামের বাড়ির পাশে একেবারে আইএসএফের পার্টি অফিস উদ্বোধন করেছে গতকাল। আর এই খবরটা আমাদের কাছে এসছে গতকাল রাতে। ভাবছিলাম এই খবরটা করবো না, তো অনেক রাত হয়ে গিয়েছে। তারপরেও গতকাল এই খবরটা যখন আসে আমাদের কাছে তখন রাত বাজে অনেক। তারপরেও গতকাল রাতে খবরটা করেছি, তো পাবলিক করতে পারিনি, সকালে পাবলিক করেছি। দর্শক, এবার কি তাহলে আরাবুল ইসলামকে দল ছাঁটাই করে ফেলে দেবে? এমন কিন্তু ঘটনার সূত্রমাপা আমরা খবর পাচ্ছি। কারণ দর্শক, যখনই বলা হচ্ছিল শওকত বাহিনী একদিকে আর একদিকে আরাবুল বাহিনী, তাদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। আর সেই সুযোগ নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী, মানে ভাঙড়েরই বিধায়ক, তিনি একেবারে সেই সুযোগটা কাজে লাগিয়ে আরাবুল ইসলামের বাড়ির পাশে একেবারে আইএসএফের পার্টি অফিস উদ্বোধন করে দিলেন। ভাবতে পারেন, এই তো আরাবুল ইসলাম সেদিন করে বলছিলেন যে আইএসএফ টোটাল ভাঙড় বিধানসভাতে নেই, আর তার বাড়ির পাশে আইএসএফের পার্টি অফিস। এটা ভাবতে অনেকটা কষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তারপরেও দর্শক, যখনই নওশাদ সিদ্দিকী সাহেব গতকাল গিয়ে যখনই পার্টি অফিস উদ্বোধন করলেন, তৃণমূল নেতাদের তো ঘুম দর্শক উড়ে গিয়েছে। কারণ এই আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা এবং প্রাক্তন বিধায়ক, আর তার বাড়ির সামনে এই নওশাদ সিদ্দিকী সাহেবের পার্টি অফিস। ভাবা যায় এটা? দর্শক, এই খবরটা যখন করছি আমরা বিভিন্ন মিডিয়াতে, আপনারা খবর নিশ্চয়ই পেয়েছেন। তো শওকত মোল্লাকে ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে তাকে ভাঙড়ে অবজারভার দায়িত্ব থেকে তুলে নেবে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে তুলে নেবে। কারণ তিনি থাকার ফলে অনেক সেখানে নাকি দুর্নীতি হচ্ছে, আর বেশি ঝামেলা হচ্ছে। আর দল সিদ্ধান্ত নিয়েছিলেন, আজ গোপন সূত্রে খবর পাওয়া, দল সিদ্ধান্ত তাকে নিয়েছিলেন যে তাকে ভাঙড় থেকে তুলে নিয়ে ক্যানিং পূর্বের জিনিস ক্যানিং পূর্বেতে পাঠিয়ে দেবে। হয়তো আরাবুল ইসলামকে দায়িত্ব দেবে বলে একটা চিন্তা ভাবনা করেছিলেন। কিন্তু তারই মধ্যে দর্শক, যে ঘটনাটা ঘটে গেল, যে আরাবুল ইসলামের দল সেভাবে কিন্তু গুরুত্ব দিচ্ছে না। আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, আরাবুল ইসলাম সাহেবকে দল গুরুত্ব দিচ্ছে না। আর গুরুত্ব দিচ্ছে না বলে শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছিলেন। আর শওকত মোল্লা যখন দায়িত্ব পেয়েছে, তারপর ঝামেলা যখন দর্শক হয়ে যাচ্ছে, তখনই দল সিদ্ধান্ত নিল হয়তো আরাবুল ইসলামকে দায়িত্ব দেওয়া হবে পরবর্তীকালে। তার মধ্যে শওকত বাহিনী আরাবুল বাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সম্ভবত ময়দানে দেখা গিয়েছে, বা সকলেই জানেন। আর তাই হয়তো আরাবুলকে জব্দ করার জন্য শওকত মোল্লা সাহেবের যে টিম রয়েছে, 2-3 দিন আগে তাকে হামলা করেছিলেন তার অফিসে, এমনটা কিন্তু খবর আমরা পাচ্ছিলাম। অবশ্য জানি না কতটা ভিত্তি এর রয়েছে। তো আমরা ভাবছি যে আরাবুল ইসলামকে দল তো গুরুত্ব দিচ্ছে না, আর যখন দেওয়ার কথা চিন্তা করলো নওশাদ সিদ্দিকী সাহেব, ঠিক সেই সুযোগটা নিয়ে আরাবুল ইসলামের বাড়ির পাশে একেবারে আইএসএফের পার্টি অফিস করে দিলেন। তার মানে দর্শক, সব মিলিয়ে দর্শক যেটা আমরা বুঝতে পারছি, আমাদের বক্তব্য সব মিলিয়ে হয়তো এই আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসে আর জায়গা পাবে না, তাকে আইএসএফটাই করতে হবে। কারণ দর্শক, আরাবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলেন তিনি নাকি 2021-এর নির্বাচনে, মানে বিধানসভা নির্বাচন 2021-এ, তিনি নাকি নওশাদ সিদ্দিকী সাহেবের দল আইএসএফকে সমর্থন করেছিলেন গোপনভাবে আর কি। সেটা তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী প্রকাশ করেছেন যে আরাবুল সাহেব আইএসএফের হয়ে কাজ করেছে, মাঠে ময়দানে না করলেও গোপন সূত্রে আরাবুল ইসলাম আইএসএফকে সমর্থন করেছে। তাই তাতে করে তৃণমূল কংগ্রেস সেখানে কিছুটা দুর্বল হয়েছে। আর সেখান থেকে নওশাদ সিদ্দিকী সাহেবের ভোট ব্যাংকটা যেটা, সেটা করে তাদেরকে বেরিয়ে গিয়েছে। আর তাই নওশাদ সিদ্দিকী সাহেব সেখান থেকে জয়ী হয়েছে। কারণ দর্শক, যেটা বলা হচ্ছিল, আরাবুল ইসলামকে দল টিকিট দেয়নি, কিন্তু 2021-এ তাকে টিকিট দেয়নি বিধানসভা নির্বাচনে। আর টিকিট না দেওয়ার ফলে দর্শক, সে একেবারে ওপেন সারিনা বিরোধিতা করে
আইএসএফকে পিছন থেকে সমর্থন করেছিল, এমনটা অনেকে অভিযোগ করে। আর দল তাকে প্রায়শ্চিত্ত হিসাবে জেলে রেখেছিলেন, দলের ইন্ধনে তাকে জেলে রাখা হয়েছিল, কারণ আইএসএফকে সমর্থন করার কারণে। আর ঠিক যখন জেল থেকে বেরিয়েছে, বিধানসভা নির্বাচন তো হয়ে গেছে, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, ঠিক আরাবুল ইসলাম 2026-এ বিধানসভা নির্বাচন, আর ইতিমধ্যে দল কিন্তু তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। কারণ আরাবুল ইসলামকে যদি দলে রাখা যায় আর কারণবশত যদি তাকে টিকিটটা না দেওয়া হয়, তিনি কিন্তু আইএসএফকে মদত করবে। আমরা দর্শক আমরা বিশ্লেষণ করে যেটা বুঝতে পারছি দর্শক, আমাদের মন্তব্য, জানি না আপনাদের মন্তব্য কী রয়েছে। আমাদের মন্তব্য এটাই যে হয়তো আরাবুল ইসলামকে দল টিকিট দেবে না, তাই তাকে আগেভাগে ছেঁটে ফেলার চেষ্টা করছে। আর ছেঁটে ফেলার চেষ্টা করছে বলে আরাবুল ইসলাম এখনও পর্যন্ত কোনো মিডিয়ার সামনে বিবৃতি দেয়নি। কারণ দর্শক, নৌকায় পা দিয়ে আরাবুল ইসলাম সাহেবরা হয়তো, দর্শক আমাদের এটা কিন্তু ব্যক্তিগত মতামত, হয়তো আরাবুল ইসলাম নৌকায় পা দিয়ে চলতে চাইছে, তাই শাসকের পক্ষ থেকে তাকে জব্দ করার পরিকল্পনা করা হচ্ছে। দীর্ঘদিন করা হয়েছে দর্শক, আর এখন তাই হয়তো করার চেষ্টা করছে শাসক। কারণ শাসক ভালো করে বুঝে গিয়েছে এই আরাবুল ইসলামকে যদি টিকিট না, বিধানসভায় নির্বাচনে 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে আরাবুল ইসলামকে যদি না টিকিট দেওয়া হয়, তাতে করে শাসকের কিন্তু বিপদ রয়েছে। আর শাসক আরাবুল ইসলামকে হয়তো টিকিট দেবে না, সেই পরিকল্পনা হয়তো শাসক করছে, তাই আগেভাগে আরাবুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আর এই সুযোগটা নওশাদ সিদ্দিকীরা তারা কিন্তু বেশ কাজে লেগে গিয়েছে, লাগাবার চেষ্টা করেছে দর্শক। কারণ দর্শক আমরা আগে বলেছিলাম, এই যে 27 বছরের ফিকফিকে রোগা ফিকফিকে ছেলেটি, এর রাজনীতির কেরিয়ারের হয়তো বয়স খুবই কম, কিন্তু এই দেমাগটা খুবই ফাস্ট চলে। তাই তিনি আরাবুল ইসলামের বাড়ির নিকটে একদম, সেখানে কিন্তু আইএসএফের কার্যালয় উদ্বোধন করলে, মানে পার্টি অফিস উদ্বোধন করলে। কারণ দর্শক যে খবর পাচ্ছিলাম, আরাবুল ইসলামের বাড়ির কাছে এখনও পর্যন্ত, আজ পর্যন্ত কোনো পার্টি অফিস ছিল না, কিন্তু গতকাল দর্শক যা দেখলাম আমরা, সেখানে কিন্তু আরাবুল ইসলামের বাড়ির একেবারে নিকটে ঠিক আইএসএফের পার্টি অফিস। তাতে করে দর্শক বলা যেতে পারে যে আরাবুল ইসলাম যদি গান অন্যদিকে গায়, অর্থাৎ শাসক যখন তাকে টিকিট দেবে না, বিধায়কের 21-এর নির্বাচনে যেমন দেয়নি, আর 26-এর নির্বাচনে যখন দেবে না, তখন তাতে করে শাসক দল তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে। আরাবুল ইসলাম যদি গান উল্টোর দিকে গায়, আবারও বলছি, যদি গান উল্টোর দিকে তিনি গান, সুর অন্যর দিকে সুর মেলান, শাসকের আর জেতা হবে না। শাসক কোনো মতে ভাঙরটা আর পাচ্ছে না। আরাবুল ইসলাম ভূমিপুত্র, তাকে টিকিট না দিয়ে ডক্টর এদাউল করিমকে টিকিট দিয়েছিলেন, আর তাতে করে শাসকের বিপদ হয়ে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে নওশাদ সিদ্দিকীর জয়ী খুবই অল্প কষ্টের বিনিময়ে সেখান থেকে তারা পেয়েছিলেন, জয়ী লাভ করেছিলেন। কারণটা যেটা বলা হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের অনেকে অভিযোগ করে, এখনও পর্যন্ত অভিযোগ করে যে আরাবুল ইসলামের টিকিট না দেওয়ার কারণে ভাঙড়ে নাকি নওশাদ সিদ্দিকী জিতেছে, আইএসএফ জিতেছে। আর এবারে কি শাসক এই ভুলটা করবে? আর দর্শক আমাদের তো প্রশ্ন রয়েছে, জানি না শাসক কি ভুল করবে, তাদের ব্যাপার রয়েছে, বড় দল রয়েছে, তার ক্ষমতায় রয়েছে পশ্চিমবাংলায়, জানি না শেষ পর্যন্ত কি ভুল শাসক করবে। কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, যদি শাসক আরাবুল ইসলামকে টিকিট না দেয়, তাহলে কি ভাঙড়ে আবারও তৃণমূল কংগ্রেস হাঁটতে চলেছে, এমনটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আর যদি ভুলবশত আরাবুল ইসলাম টিকিট পেয়ে যায়, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবেরা আর সেই ভাঙড়ে আইএসএফকে ফটাতে পারবে না। কারণ দর্শক, ভাঙড়ের ভূমিপুত্র যখন সেখান থেকে লড়াই করবে, ভাঙড়ের মানুষ নিশ্চয়ই উন্নয়নের দিকে তাকিয়ে আরাবুল ইসলামকে ভোট দিতে পারে। আর যখন আরাবুল ইসলামকে টিকিট দেবে না দল, তাহলে কিন্তু দর্শক সেখান থেকে জেতাটা খুবই টাফের ব্যাপার আইএসএফের দেখতে। আর তৃণমূল কংগ্রেস যদি আরাবুল ইসলামকে টিকিট না দেয়, তাহলে কিন্তু সেখানে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের 90% হার নিশ্চিত সেখানে। কারণ যে আরাবুল ইসলাম 21 থেকে 26 পর্যন্ত যে কাজ আর কি আমরা দেখছি, তাতে করে আমার মনে হয় শাসক এ ভুলটা আর করবে না, আরাবুল ইসলামকে টিকিট দেবে। আর যদি ভুলবশত টিকিট না দেয়, তাহলে কিন্তু বলা যেতে পারে দর্শক, আমাদের বিশ্লেষণ করে যেটা পেয়েছি, সেখান থেকে কিন্তু আইএসএফ ফুল ফোটাতে পারে। দর্শক জানি না
আপনারা কি মতামত দেবে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দেবেন, আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল আপনাদেরই কণ্ঠ ইনসাফ টিভিতে। দর্শক এই যে বিশ্লেষণ করলাম সম্পূর্ণ কিন্তু আমাদের মতামত আমরা জানালাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। অসংখ্য ধন্যবাদ।